প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের আউরিয়া গ্রামে ধুমধামের সঙ্গে পালিত হলো দেবী মনসার পুজো। আর এই পুজোতে ১৪ জন পুরোহিত রয়েছেন। কেশব ভারতীর ভাই মদন ভারতীর নাতি হরেকৃষ্ণ ভারতীর জ্যৈষ্ঠ পুত্র হরিনারায়ণ ভারতী আউরিয়া গ্রামে মনসা দেবীর পুজো শুরু করেছিলেন বলে জানা যায়। প্রায় ৩৫০ বছর আগে সাপের কামড়ে প্রচুর মানুষ মারা যাচ্ছিল এলাকায়। এই এলাকায় তখন মহামারীর সৃষ্টিও হয়। এলাকার মানুষকে মহামারীর হাত থেকে বাঁচাতে গ্রামের কয়েকজন ব্যক্তি হরিনারায়ণ ভারতীর কাছে যান। সেই সময় হরিনারায়ণ বাবু সিদ্ধান্ত নেন গ্রামের দেবী মনসার পুজো প্রচলনের। তারপর থেকে মহামারীর উপদ্রব কমতে শুরু করে। হরিনারায়ণ ভারতীর প্রতিষ্ঠিত দেবী মনসার পুজো হয়ে আসছে আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে। এদিন আউরিয়া গ্রামের মনসাতলায় মই করে পুজো নিয়ে আসা হয়। এই পুজোয় রয়েছে বাজনা। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে সমবেত হন এই পুজোতে। পুজো উপলক্ষে বসেছে গ্রামীণ মেলাও। আনন্দে মেতে উঠেছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। প্রতি বছরের মতো এবছরও কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের আউরিয়া গ্রামে ধুমধামে দেবী মনসার পুজো। আমাদের এই পুজোটা মনসা পুজোটা অনুষ্ঠিত হয়। গ্রামের সকলে মিলে একই জায়গায় একত্রিত হয়ে আমরা পুজোটা করি। আনুমানিক ৩৫০ বছরের গ্রামে আত্মীয় কুটুম সকলে মেয়ে জামাই এখানে সকলে আসে, সবাই আমরা একত্রিত হয়ে সংবদ্ধ হয়ে পুজোটা অনুষ্ঠিত। ৩৫ বছর আগে ঈশ্বর হরেকৃষ্ণ ভারতী জ্যেষ্ঠ পুত্র হরিনারায়ণ ভারতী এই জায়গাটা ১৩০০ জায়গা দান করে মনসা পুজো উপলক্ষে। মনসা পুজো হওয়ার একটা বড় ইতিহাস আছে, কারণ ওই সময় গ্রামে একটা মহামারী আকার নিয়েছিল সর্বদংশনের ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছে। এবং সেই সময় গ্রামের লোক স্থির করে যে একটা মনসা দেবী যদি পুজো অর্চনা করা হয় তাহলে হয়তো এই মহামারী থেকে গ্রামটাকে রক্ষা করা যায়। তখন গ্রামের মানুষ বসে আলোচনা করে এবং তৎকালীন সময় হরেকৃষ্ণ ভারতীকে প্রস্তাব দেওয়া হয় যে একটু জায়গা দেওয়ার জন্য। তা উনি আমাদের পূর্বপুরুষ ছিলেন, উনি তখন এই জায়গাটা গ্রামবাসীকে দান করেন মনসা পুজো দেবীর পুজোর জন্য। সেই থেকে পুজো হয়ে আসছে। আউরিয়া গ্রাম, আর এই পুজোটার নাম হচ্ছে মনসা পুজো। এটা ৩৫০ থেকে ৪০০ বছরকার পুরনো পুজো। আর এই জায়গাটা দান করেছিলেন হরিনারায়ণ ভারতী, হরেকৃষ্ণ ভারতীর পুত্র হরিনারায়ণ ভারতী। এবারে গরমের জন্য একটু ভিড় কম, তাহলে আরও ভিড় হয়।